আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কীরকম কাপড়ে আপনারা জর্জেট কাপড়ে টাই ডাই করা যায় সেই বিষয়ে বিশদ আলোচনা করেছিলাম এবং বলেছিলাম একটি সিরিজ ভিডিও করব। তো আমাদের বাংলাদেশে কিছু সামগ্রিক অবস্থা খারাপ হওয়াতে আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকের ভিডিওতে দেখবেন কিভাবে একটি জর্জেট কাপড় দিয়ে কুর্তি টাই ডাই ডিজাইন করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। সাদা মাইক্রো জর্জেট 3 গজ এখানে নেওয়া হয়েছে। ডিজাইনটা খুব সহজ একটি ডিজাইন করে দেখাবো আপনাদের। এটাকে 4 ভাঁজ করে নিয়েছি প্রথমে কাপড়টি। তো 4 ভাঁজ করে নিয়ে আমি আড়াআড়ি করে বেঁধে নিব, যেতে একটি ভি শেপ ডিজাইন আসবে এবং 3টি রঙে কাজ করব। তো আমি সহজ এটি ডিজাইন দেখিয়েছি। আর জর্জেট কাপড়ে আসলে অনেক বেশি হিবিজিবি, অনেক বেশি কঠিন রঙটা করতে গেলে একটু আমাদের সময় বেশি লাগবে, যেহেতু আমরা ঘরে বসে করব, নিজেদের জন্য বা কারোর জন্য করতে পারি। তো এরকম দেখুন যে আমি স্কেল দিয়ে একটু মিডলে এটা মার্ক করে নিয়েছি, নিয়ে এই যে দেখুন। আর এটা বাঁধার কিন্তু আরেকটা টেকনিক আছে। আপনারা ইচ্ছে করলে এই কাপড়টিকে একটু ভিজিয়ে নিতে পারেন, কারণ যদি হালকা একটু ভিজিয়ে নিয়ে পানিটা একদম ঝরিয়ে নেবেন তাহলে বাঁধনটা আরও বেশি শার্প এবং সুন্দর হবে। তো প্রথমেই কিন্তু আমি একটু বড় বড় গ্যাপ দিয়ে এরকম বেঁধে নিব। আর এই যে বাঁধার নিয়মটা জর্জেট কাপড়ে খুব ঘন করে এবং শক্ত করে বাঁধতে হবে। ইচ্ছে করলে আপনারা এটা মাঝখানে পলিথিন দিয়েও বেঁধে নিতে পারেন, কারণ জর্জেট কাপড়টা এত বেশি রং শুষে নেয় যে আপনার সাদা অংশ কম থাকবে। তো যে কারণে খুব ঘন ঘন করে কিন্তু আমি এটা বেঁধে নিয়েছি, যেন মাঝখানে আমার সাদা অংশটুকু একটু থাকে। আর যদি আপনার সাদা অংশটুকু না রাখতে চান হালকা করে বাঁধবেন। এটা হলো যার যার ডিজাইনের উপরে নির্ভর করবে। কিন্তু এটার যে কেন আমি ঘন করে বেঁধেছি, কেন বাঁধতে হবে, কিভাবে, এই নিয়মটা তো অবশ্যই আমাকে জানাতে হবে আপনাদের। আর আশা রাখছি আপনারা ভিডিওটা খুব ভালো করে দেখবেন, কারণ আপনারা প্রশ্ন করবেন, অবশ্যই আমি প্রশ্নের উত্তর দিব, কিন্তু তারপরেও ভিডিওটা না টেনে একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ এই ভিডিওতে অনেকগুলি টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা পেয়ে যাবেন। যেহেতু জর্জেট কাপড়ে টাই ডাই করা বাজারে কিন্তু একটু দাম বেশি নেয়। আপনারা যদি এই কাপড়গুলি কিনে এনে নিজেরা করে নিতে পারেন নিজের ইচ্ছা মতো রং, তাহলে কিন্তু কম দামে আমরা এটা করতে পারবো অল্প টাকাতেই। তো এই যে দেখুন বড় বড় ফাঁকা ফাঁকা করে কিন্তু আমি এরকম এটি বেঁধে নিয়েছি। এখন মাঝখানে আবার চিকন করে আমরা বেঁধে নিব। তো এরকম বাঁধার পরে যে দেখুন সবটুকু আমি চিকন করে বেঁধে নিয়েছি। তো আসলে যেরকম ডিজাইন আপনারা চান এটাকে কিন্তু অবশ্যই আপনারা ড্রয়িং করে নেবেন, না তো আপনারা এটাকে একটু পরিকল্পনা করে নেবেন, তাহলে ডিজাইন রং সেরকম ভালো আসবে। তো আজকে কিন্তু আমি 3টি রং দিয়ে এই টাই ডাই ডিজাইনটা করব। আসলে একটি বাটিক রঙে অনেক বেশি করতে গেলে অনেকগুলি রং দিয়ে যদি টাই ডাই করেন কেমন হিচিবিচি লাগবে। তারপর আমি 3টা রং দিয়ে দেখিয়েছি। তো আমার সাথেই থাকুন, দেখুন যে কিভাবে আমি এই কালারটা করছি। তো কাপড় তো আমাদের বাঁধা হয়ে গেল, এখন চলুন আমরা রঙে যাই। তো রং করার পূর্বে অবশ্যই কাপড়টিকে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিতে হবে, যেহেতু আমি শুকনো অবস্থায় বেঁধেছি। ভিজিয়ে নিয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, কারণ এখানে যদি পানি থাকে রং কিন্তু আরও ঠান্ডা হয়ে যাবে। মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, যে পানিতে ভিজিয়ে আবার রঙে দিয়ে দিব সেটা কিন্তু হবে না। আর চলুন রঙের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আজকে আমি শুধু একটি রং করে দেখাবো এবং পরবর্তী ভিডিওতে আমি 2টি রং করে কিভাবে আমি শেষ করেছি কাজটা সেটা আপনারা দেখতে পারবেন। কারণ আসলে নেটওয়ার্কের জন্য এটা আমার ভিডিওটা ডাউনলোড দিতেও দেরি হয়ে যাবে, এই জন্য আমি একটু ছোট করেই করেছি। তো এখানে আমি কিন্তু 3 গজ কাপড় নিয়েছি, এজন্য রংটাকেও আমি 3 ভাগ করে নিয়েছি।
তো এই এক গজে সাধারণত আমরা আধা তোলা ভ্যাট রং দিই, কিন্তু আমি কিন্তু এখানে একটু বেশি দিব। এক তোলাতে হচ্ছে 12 গ্রাম, আর আধা তোলার বেশি হচ্ছে 8 গ্রাম। তো 8 গ্রাম আমি রং দিয়েছি হলুদ রং, সাথে ডাবল হাইড্রোজ কস্টিক। আর এই যে দেখুন থার্মোমিটার দিয়ে যে আমি তাপমাত্রাটা মাপছি, এটা মাপারও কিন্তু একটি নিয়ম আছে। 31 ছিল আমার ঘরের তাপমাত্রা, এবং এই থার্মোমিটার মাধ্যমে আমি রঙের যে তাপমাত্রাটা সেটা থাকবে 60 ডিগ্রি। এটা ডাবল আসবে, মানে 60 আর 31 মিলে হয়ে যাবে কিন্তু 91 ডিগ্রি। অর্থাৎ এই কাপড়ের রঙের তাপমাত্রাটা থাকবে মানে থার্মোমিটারের এবং রঙের মিলিয়ে 91 ডিগ্রি। আর এমনিতে আপনারা নিতে পারেন যে আঙুলটা যদি এখানে ডুবিয়ে রঙের তাপমাত্রাটা সহ্য করা যায়, সেইভাবেও আপনারা একটা পরিমাপ করে নিতে পারেন। তো এই যে দেখুন মাঝখানে আমি কিন্তু এই রঙে ডুবিয়ে দিলাম। আর পানির পরিমাণ হচ্ছে আপনি রঙের কাপড় অনুযায়ী, কাপড়টা ডুবতে যতটুকু পানি লাগবে ততটুকু নেবেন। এখানে অনেক বেশি নেওয়ার দরকার নাই, কারণ জর্জেট কাপড়ে আপনি নিতে পারেন যদি আপনি লাইট কালার চান, তাহলে রঙের পরিমাণ কমিয়ে দিবেন এবং পানির পরিমাণ বাড়িয়ে দিবেন। আর যদি গাঢ় কালার চান, আপনারা রঙের পরিমাণও বাড়িয়ে দিবেন, পানির পরিমাণও কমিয়ে দিবেন। এই যে দেখুন হয়ে গেল কিন্তু মাঝখানে হলুদ রং। তারপর রং থেকে কাপড়টি উঠিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। টাই বাটিকে যে কোনো রঙই কিন্তু বাতাসের সাথে সংস্পর্শে এসে সঠিক রঙে পরিণত হয়। সেরকমই এই রঙটিও বাতাসের সংস্পর্শে এসে হলুদ রং হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে সবুজ এবং নীল রং আমি করেছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, অবশ্যই আমার সাথে থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্টস দিয়ে শেয়ার করবেন।